এবছর কালীপুজো ভাইফোঁটা আমরা ব্যারাকপুরে ছিলাম। কালীপুজোর দিন তো বাড়িতেই ছিলাম, আশেপাশের কিছু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর বাড়িতেই বাজি ফাটিয়েছিলাম। তবে কালীপুজোর পরের দিন আমরা গিয়েছিলাম মনিরামপুরে কালী ঠাকুর দেখতে। শুনেছিলাম মনিরামপুরে খুব বড় করে কালীপুজো হয়, তবে আমার কোনো ধারণাই ছিল না। বিয়ের পর এবছরই প্রথমবার মনিরামপুরে ঠাকুর দেখতে গিয়েছিলাম। শাশ্বত আর আর্যবাবু তো সাথে ছিলই, আর ছিল দিদিরা, দিদি, জামাইবাবু আর টিটো। আমরা গিয়েছিলাম টোটো করে, তবে যেখান থেকে পুজো শুরু হয়েছে ওখানে কিন্তু ভেতরে ভেতরে টোটো বন্ধ ছিল। আমরা ওই বিকেল বিকেল পৌঁছে গিয়েছিলাম 4:45 নাগাদ। প্রচুর হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি, অনেকগুলো পরপর ঠাকুর দেখলাম। আর আর্যবাবু আমাদের সাথে প্রচুর হেঁটেছে, একেবারে শেষে গিয়ে একটু কোলে ওঠার বায়না করেছিল। তো প্রচুর আলো দেখে ওর তো দারুণ মজা হয়েছে। কালী পুজোর এই লাইটিং গুলো দেখে, আর সত্যি দারুণ সাজিয়েছিল। মানে আমি শুনেছি বা টিভিতেও আমরা দেখি যে বারাসাতেও খুব বড় করে কালী পুজো হয়, সেরকম মনিরামপুরেও হয় আমি শুনেছি শাশ্বতদের মুখে। তবে এবছর প্রথম গেলাম, আর প্রত্যেকটা জায়গাতেই না প্রায় মেলার মতো বসেছে। তো টুকটুক করে বেশ কেনাকাটাও ভালোই হয়েছে। শুধু আর্যবাবুর হয়নি, আমরাও টুকটুক করে যেখানে যেরকম সুযোগ পেয়েছি একটু আধটু কেনাকাটা করেছি। কালীপুজো মানেই হচ্ছে আলোর উৎসব। চতুর্দিকে দারুণ আলো দিয়ে সাজানো, আর এখানেও তাই, প্রত্যেকটা প্যান্ডেল না অপূর্ব সাজিয়েছে। যেরকম প্যান্ডেল সেরকম আলোর খেলা। আমরা বেশ বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম, বাড়ি থেকে ওই 4:15 4:30 নাগাদ বেরিয়েছিলাম। তবে টাইমটা না আমরা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম। পরের দিকে দেখলাম যত রাত বাড়ছে তত ভিড় হয়ে যাচ্ছে। আমরা মোটামুটি 5টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। আর আমরা অনেকক্ষণ ছিলাম, মানে অনেকগুলোই পরপর ঠাকুর দেখে গেছি। তো যত শেষের দিকে হচ্ছিল বুঝতে পারছিলাম ভিড় বাড়ছে। কোথাও আমাদের সেভাবে লাইন দিতে হয়নি, মানে ভিড় ছিল তবে লাইন দিয়ে ঠাকুর দেখার মতো ভিড় হয়নি। লাইন দেওয়ার ব্যাপার থাকলে অবশ্য আর্যবাবুকে নিয়ে সেটা আমরা পারতাম না। হয়তো গতকাল এলে আরো ভিড় পেতাম বা লাইন দিয়ে ঠাকুর দেখার একটা ব্যাপার থাকতো। আজকে হচ্ছে কালীপুজোর পরের দিন। কালীপুজোর রাতে ঠাকুর দেখতে বেরোই, তবে বিয়ের আগে পাড়ার প্যান্ডেলে বেশ খানিকটা সময় কাটাতাম। তারপরে বাজি ফাটানো তো ছিলই। বিয়ের পরেও ওই 2-4টে ঠাকুর দেখি, আর সন্ধেবেলা হলেই বাজি ফাটাই। তবে এত বড় বড় কালীপুজোর প্যান্ডেল আমার কোনো ধারণাই ছিল না। হ্যাঁ, টিভিতে অবশ্যই দেখেছি বারাসাতের কালীপুজো খুব বিখ্যাত। বেশ কয়েকবার প্ল্যানও হয়েছে ব্যারাকপুর থেকে যাব, তবে সেসব আর হয়ে ওঠেনি। আর আর্যবাবুও বেশ এনজয় করেছে। আমি তো ভেবেছিলাম এই অন্ধকার অন্ধকার যে প্যান্ডেল গুলো ও হয়তো একটু দেখে ভয় পাবে। ভয় তো মোটেই পায়নি, খুব এনজয় করেছে আর প্রচুর প্রশ্ন করে সমস্ত কৌতূহল মিটিয়ে নিয়েছে। সাথে তো পিপি ছিল, 4 পা হেঁটেছে আর দুটো করে খেলনা পেয়েছে পিপির থেকে। তবে সত্যি আজকে আমরা প্রচুর হাঁটাহাঁটি করেছি। মাঝে মাঝে আমরাও ক্লান্ত হয়ে বসে পড়েছি, একটু চা খেয়ে ঘুগনি খেয়ে আবার রওনা দিয়েছি। তবে আর্যবাবু আজকে আমাদের সাথে প্রচুর হেঁটেছে। এই প্যান্ডেলের কাজগুলো দেখো কি নিখুঁত ভাবে করা। তবে শুধু এই প্যান্ডেলটা বললে ভুল হবে, সবকটা থিমই না বেশ ভালো লাগলো। যেমন সুন্দর প্রতিমা তেমন সুন্দর প্যান্ডেলের কাজ। তবে এবার লক্ষ্য করে দেখো ভিড় কিন্তু বেশ বাড়তে শুরু করেছে। আমরাও বেশ অনেকক্ষণ ঘুরছি, এখন কিন্তু 7টা বেজে গেছে। তো আমরা টুকটুক করে বাড়ির দিকেই যাব। তবে টোটো স্ট্যান্ড যেদিকে এখন সেই দিকেই হাঁটছি। এরপর গিয়ে আমরা টোটো বা অটো যেটা পাবো, কারণ অনেক রাস্তা না আজকে বন্ধ, তো কি পাবো জানি না। আমরা হাঁটছি এখন ওই অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড যেটাই বলো সেই দিকে। পথে যে কটা ঠাকুর পাবো সে কটাই দেখবো। তবে আমরা মাঝখানে জানো তো একবার দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, তবে পাশেই দেখলাম ঘুগনি বিক্রি হচ্ছে। আর মেলার ঘুগনি হাতছাড়া করা যায় না। এখন যে প্যান্ডেলে দাঁড়িয়ে রয়েছি এরপর আর একটা প্যান্ডেলে গিয়েছিলাম। ব্যাস, এই যে প্যান্ডেলটা দেখছো এখান থেকেই আমরা এবার বাড়ি চলে গিয়েছিলাম। এর সামনেই ছিল টোটো স্ট্যান্ডটা, আর এসেই না আমরা একটা অটো পেয়ে গিয়েছিলাম। আর ওই যে বললাম মেলা থেকে অনেক কিছু কিনেছি, এই সমস্ত জিনিসগুলো কিনেছি। আর সবচেয়ে পছন্দ হয়েছে যেটা, এই যে এইটা দেখো। আমার বেশ অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটা কাঁচের জার নেবো নুন রাখার জন্য। তো আজকে মেলায় দেখতে পেয়ে নিয়ে নিলাম। জানি না এটা কিভাবে প্যাক করে নিয়ে যাব, তবে নিয়ে নিয়েছি। আর এই যে দুর্গা ঠাকুরের হারটা নিয়েছি, আরো টুকটাক কিছু নেওয়া হয়েছে। আর আর্যবাবুর তো খেলনা আছেই, পিপি দিয়েছে আর্যবাবুকে এই যে এই বাঁদরটা। আরো একটা দুটোর গাড়ি হয়েছে অবশ্য। ও আচ্ছা, আমার তো আরো একটা জিনিস হয়েছে, এটা অবশ্য মেলা থেকে নয়, ফেরার সময় চিড়িয়া মোড়ে ঢুকেছিলাম শ্রীহরিতে। আমার আসলে মঙ্গলসূত্র যেটা সবসময় পরি নষ্ট হয়ে গিয়েছিল, তো ওইটা একটা নিয়ে নিলাম। আর এই যে খোপা করার এইটাও দিদি দিল। আর্যবাবুর এই যে হলুদ গাড়িটা দেখছো এটাও পিপি দিয়েছে।